এই বামের রোডটা দিয়ে যাব, বামের রোডটা দিয়ে যাই কারণ স্যার সামনে দিয়ে, যেহেতু এসএসসি পরীক্ষা অনেক যানজট থাকতে পারে। কি সুন্দর রিক্সা একবারে সামনে এসে পড়েছে, তাও উল্টা রাস্তায়। এই যাত্রা বের হয়ে যেতে পারবো। একজন সিগন্যাল ব্রেক করে ঢুকে গেলে মাঝ রাস্তায় আরেকজন চিন্তা করে আমিও ঢুকে যাই, কারণ হচ্ছে যে যদি ডান পাশে গালিগালাজ করে তাহলে একা খেতে হবে না গালিগালাজ, সামনে যে গেছে সেও খাবে আমিও খাবে, এই চিন্তা করে সিগন্যাল ব্রেক করে ঢুকে পড়ে। তো অয়েল রিফিল শেষ, এখন চলে যাচ্ছে হচ্ছে অফিসের দিকে। আর আমার ফুয়েল মিটার এখনো আপ হচ্ছে না, মানে সময় নিচ্ছে ভালোই। পাঁচটা বের করতে আসলে ভুলে গেছি। তো মাত্র পাস বের করে নিলাম। হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভবন, ভবন নম্বর 3। আরে বাপরে বাপ, ট্রাফিকের বাসই তো বাজে না। যাচ্ছি হচ্ছে আবুল হোটেলের এইখানটা দিয়ে, আর এইখানের রাস্তাটা ফুল বন্ধ আছে। ডাইভারশনের নাম করে ওয়ান ওয়ে রোড বানিয়ে দিয়েছে এই রোডটা। সো আমাকে পুরোটা রাস্তায় ঘুরে যেতে হচ্ছে। আর সম্ভবত আজকে এসএসসি পরীক্ষা আছে, যে কারণে রাস্তায়ও ভালো যানজট পেয়ে যাব। তো মালিবাগের রাস্তাটা দিয়েই বের হতে হবে। সম্পূর্ণ রাস্তায় আসলে যানজট থাকবে, যেহেতু এসএসসি পরীক্ষা চলবে। তো আরেকটা ট্রেন আসতেছে, সেই সিগন্যালটাই পেলাম। তো আমি কোন দিক যাব চিন্তা করতেছি। মৌচাকের পিছন দিক দিয়ে যাব, যে কারণে স্যার সামনে দিয়ে কিনা এই বামের রোডটা দিয়ে যাব, বামের রোডটা দিয়ে যাই কারণে স্যার সামনে দিয়ে, যেহেতু এসএসসি পরীক্ষা অনেক যানজট থাকতে পারে। কি সুন্দর রিক্সা একবারে সামনে এসে পড়েছে, তাও উল্টা রাস্তায়। তো আমি এখন চলে এসেছি প্রায় মালিবাগ সিআইডি অফিসের সামনে। এখানে সিগন্যালটা পার হতে হবে, একটু একটু করে বেড়ে যাচ্ছে যানজট। আর স্কুলের যে যানজটটা পাওয়ার কথা সেটা এখনো পাই নাই, হয়তো বা শান্তিনগর ওই মোড়টা পার হতে অনেক সময় লাগতে পারে। কারণ এই রোডটা কয়েকটা স্কুলের সংযোগস্থল বলা চলে। ডান পাশে হচ্ছে তারপরে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো একটু যানজট পেলে সেটা মেনে নিতে হবে। এই যাত্রা বের হয়ে যেতে পারবো।
বের হয়ে আসতে পারলাম, যদিও অনেক রিক্সা এবং বাইক আবার প্রাইভেট কারও আছে সাথে, সিগন্যাল ব্রেক করেই ঢুকে যাচ্ছিল। তো তারই মাঝে আস্তে আস্তে করে বের হয়ে আসতে পারছি, এটাও অনেক বড় পাওয়া। কারণ একজন সিগন্যাল ব্রেক করে ঢুকে গেলে মাঝ রাস্তায় আরেকজন চিন্তা করে আমিও ঢুকে যাই, কারণ হচ্ছে যে যদি ডান পাশে গালিগালাজ করে তাহলে একা খেতে হবে না গালিগালাজ, সামনে যে গেছে সেও খাবে আমিও খাবে, ওই চিন্তা করে সিগন্যাল ব্রেক করে ঢুকে পড়ে। তো চলে এসেছি কাকরাইল মোড়ে, এখন ডান দিকে টার্ন করবো ওল্ড স্ট্রিটের ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে যাব। সো ওইখানেও রাস্তা থাকবে বা থাকতে পারে, কিন্তু এখনো যেহেতু 8:30 বাজে, তো এখনো শুরু হয়নি আসলে রাস্তা, হয়তো বা আর একটু পরেই শুরু হবে, কারণ 10টায় পরীক্ষা। তো 9টা থেকে বা 8:30 পরে থেকেই শুরু হয় রাশ। আমিও কাকরাইল মসজিদের সামনে চলে এসেছি, আজকে বড় রাস্তাটা দিয়েই আসছি, যেটা দিয়ে সময় বেশি লাগে সেই রাস্তাটা দিয়েই। এর কারণ কয়েকটা, আমাকে একটা কাজ করতে হতো কিন্তু সবগুলো কাজ কমপ্লিট করতে পারিনি। ব্লাড ব্যাংকে যেই কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট হয়নি। তো আরেকটা কাজ হচ্ছে আমার অয়েল রিফিল করা, মানে হচ্ছে আমি অকটেন রিফিল করবো আমার বাইকে, কারণ হচ্ছে তেলও শেষ। অফিসে যাতায়াতের পথে আমি মূলত এই রমনার পাম্পেই অয়েল রিফিল করি, যেহেতু আমার অফিসে যাওয়ার পথেই ওইটা। তো অয়েল রিফিল শেষ, এখন চলে যাচ্ছে হচ্ছে অফিসের দিকে। আর আমার ফুয়েল মিটার এখনো আপ হচ্ছে না, মানে সময় নিচ্ছে ভালোই। যে সেন্সর থাকে সেই সেন্সর একটু সময় নিচ্ছে, কারণ আমি রিজার্ভেরও তেল প্রায় শেষ করে ফেলেছিলাম। সো একটু সময় নেওয়াটা স্বাভাবিক। এরা সব বাম দিক দিয়ে যাচ্ছে কেন? সবাই কি বামে মুভ করবে নাকি? তো শিক্ষা ভবনটা পার হয়ে চলে আসলাম শিক্ষা ভবনের আরেকটা গেইটে, চলে এসেছি সচিবালয় গেইটের সামনে। আর আজকে পাসটা বের করতে আসলে ভুলে গেছি। তো মাত্র পাস বের করে নিলাম, এখন যাচ্ছি হচ্ছে মূল গেটের সামনে। মূল গেট থেকে বামে টার্ন করব। তো টার্ন করলাম অলরেডি, আর 7 নম্বর ভবনের নিচ দিয়ে প্রবেশ করতে হয়।
এ হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভবন, ভবন নম্বর 3 আর ভবন নম্বর 6-এ একটু ডান পাশ দিয়েই আমাদের অর্থ ভবনে যেতে হয়। এগুলো কি ফিক্স করছে, মানে সোলিং করছে রাস্তায়, তাও তো পুরোপুরি করা হয়নি। ভালো মতো করবে, না হয় করবে না। আরে বাপ রে বাপ, ট্রাফিকের বাসই তো বাজে না। তো ভিডিও এখানে শেষ, আল্লাহ হাফেজ।